আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যারা হয়তো একসময় আমাদের খুব কাছের ছিল, কিন্তু এখন কোনো কারণে আমাদের থেকে অনেক দূরে আছে। হতে পারে তারা রাগ করে আপনাকে ব্লক করে দিয়েছে, বা অনেক দিন ধরে আপনাদের মাঝে কোনো কথা হচ্ছে না। কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে যে এত দূর থেকেও সে আপনাকে মনে করছে কিনা? হঠাৎ করেই কি আপনার মনে প্রশ্ন জাগে যে কেউ আপনাকে মিস করলে বুঝবেন কিভাবে? হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও মনোবিজ্ঞান বলছে যে মানুষের আবেগ আর অবচেতন মনের এমন কিছু অদ্ভুত ক্ষমতা আছে যার মাধ্যমে দূরে থাকা কোনো মানুষের অনুভূতিও আমরা নিজের ভেতর টের পেতে পারি। আজকে আমি আপনাদের সাথে ঠিক এমন কিছু মানসিক লক্ষণ নিয়ে কথা বলবো যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে কেউ আপনাকে দূর থেকেও খুব বেশি মনে করছে। প্রথম যে লক্ষণটির কথা বলবো তা হলো হঠাৎ করেই আপনার মেজাজ বা মুড পরিবর্তন হয়ে যাওয়া। ধরুন আপনি বন্ধুদের সাথে বসে খুব আনন্দ করছেন, চারপাশের পরিবেশ খুব সুন্দর, সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আপনার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আপনার ভেতর একটা শূন্যতা বা একাকিত্ব কাজ করতে শুরু করলো। মনে হলো যেন বুকের ভেতরটা খুব ভারী হয়ে আছে। আবার অনেক সময় উল্টোটাও হতে পারে। আপনি হয়তো ঘরে একা বসে খুব সাধারণ একটা কাজ করছেন, কিন্তু হঠাৎ করেই আপনার ভেতর একটা খুশির ঝলক বয়ে গেল। মনে হলো যেন দিনটা খুব ভালো যাচ্ছে, মনের ভেতর একটা অন্যরকম পজিটিভ এনার্জি কাজ করছে। জানেন এমনটা কেন হয়? যখন দুজন মানুষের মধ্যে একটা গভীর মানসিক সংযোগ থাকে, তখন একজন যখন খুব তীব্রভাবে অন্যজনকে মিস করে, তার সেই আবেগের ঢেউ আরেকজনের মনে এসে সরাসরি ধাক্কা দেয়। গোপনে কেউ আপনাকে ভালোবাসলে বা মিস করলে যে 5টি লক্ষণ প্রকাশ পায়, তার মধ্যে এটি অন্যতম প্রধান একটি লক্ষণ। সে হয়তো আপনার সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো মনে করে হাসছে, আর সেই খুশির ছোঁয়া আপনার মনেও এসে লাগছে। দ্বিতীয় লক্ষণটি হলো বারবার একই মানুষকে স্বপ্নে দেখা। আমরা সারাদিন নিজেদের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি, কিন্তু যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ধরুন আপনি এমন একজনকে নিয়ে সারাদিন একটুও ভাবেননি, সে আপনার চোখের সামনেও নেই, কিন্তু ঘুমের ঘোরে আপনি বারবার তাকেই স্বপ্নে দেখছেন। দিনের পর দিন বা মাসের পর মাস এই একই ঘটনা আপনার সাথে ঘটে চলেছে। আপনি হয়তো ঘুম থেকে উঠে অবাক হয়ে ভাবেন, আরে আমি তো ওকে নিয়ে সারাদিন একবারও ভাবিনি, তাহলে স্বপ্নে কেন দেখলাম? মনোবিজ্ঞান বলছে এই ধরনের স্বপ্নগুলো আসলে কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। ওই মানুষটা যখন আপনাকে তীব্রভাবে মনে করে, তার মনের সেই ফ্রিকোয়েন্সি বা চিন্তার তরঙ্গ আপনার অবচেতন মনের সাথে কানেক্ট হয়ে যায়। সে হয়তো ইগোর কারণে বা পরিস্থিতির চাপে মুখে কিছু বলতে পারছে না, কিন্তু তার মন থেকে পাঠানো সংকেতগুলো আপনার স্বপ্নের দরজা দিয়ে ঠিকই আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। 3 নম্বর লক্ষণটি আপনার কাছে একটু স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক মনে হতে পারে, কিন্তু বাস্তব জীবনে এটি খুবই সত্যি। সেটা হলো হঠাৎ করে গায়ে কাঁটা দিয়ে ওঠা বা শরীরের অদ্ভুত কোনো অনুভূতি হওয়া। ধরুন আপনি খুব শান্ত পরিবেশে নিজের মতো বসে আছেন, আপনার শীত লাগছে না, ভয় পাওয়ার মতো আশেপাশে কিছু নেই, কিন্তু হঠাৎ করেই আপনার শরীরের লোম খাড়া হয়ে গেল বা গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হলো যেন কেউ আপনাকে খুব আলতো করে ছুঁয়ে দিল। দেখা যায় না, শুধু নিজের ভেতর থেকে খুব গভীরভাবে অনুভব করা যায়। যখন দুটি মানুষের আত্মার মধ্যে সত্যি সত্যি একটা মায়ার বাঁধন থাকে, তখন তাদের আবেগ এতটাই শক্তিশালী হতে পারে যে সেটা শারীরিক অনুভূতি হিসেবেও ধরা দেয়। কেউ যখন আপনার কথা ভাবতে ভাবতে আবেগে কেঁদে ফেলে বা খুব গভীরভাবে আপনাকে কাছে পাওয়ার ইচ্ছে প্রকাশ করে, তখন তার সেই এনার্জিটা 1000 মাইল দূর থেকেও আপনার শরীরকে স্পর্শ করতে পারে। এটা আসলে কোনো শারীরিক সমস্যা নয়, বরং এটা দূরে থাকা একটি আত্মার অদৃশ্য ডাক। 4 নম্বর লক্ষণটা হলো হঠাৎ করেই কোনো কারণ ছাড়া খুব অস্থির লাগা বা মনের ভেতর একটা চাপা রাগ অনুভব করা। আপনি হয়তো নিজের কাজে খুব মন দিয়েছেন, চারপাশের পরিবেশও স্বাভাবিক, কিন্তু হঠাৎ আপনার মনে একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো। সব কিছুতে যেন বিনা কারণেই বিরক্তি লাগছে, মনে হচ্ছে সময় যেন আর কাটছে না। এই অনুভূতিটা কয়েক মিনিট থেকে শুরু করে আধা ঘন্টা বা তার বেশি সময় ধরেও আপনার ভেতর স্থায়ী হতে পারে। আসলে এটা তখন ঘটে যখন অন্য মানুষটা আপনাকে মনে করে ভীষণ কষ্টের মধ্যে থাকে। হতে পারে রাগের মাথায় সে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, হয়তো ইগো বা অহংকারের কারণে সে আপনার সামনে আসতে পারছে না, কিন্তু ভেতর ভেতর সে আপনাকে হারানোর যন্ত্রণায় ছটফট করছে।
তার ওই ছটফটানি, তার ওই কষ্ট আর আক্ষেপের অদৃশ্য এনার্জিটাই আপনার মনের ভেতর এসে এই অস্থিরতা তৈরি করে। আপনি হয়তো বুঝতে পারেন না কেন আপনার হঠাৎ এত খারাপ লাগছে, কিন্তু আসলে আপনি তার না বলা কষ্টটাই নিজের মনের মধ্যে অনুভব করছেন। আর সবশেষে 5 নম্বর লক্ষণটি হলো নিজের অজান্তেই মনে মনে সেই মানুষটার সাথে গভীর কথা বলা। আপনি হয়তো ঘরে একা আছেন বা রাতের বেলা শুয়ে আছেন, হঠাৎ খেয়াল করলেন আপনার মনের ভেতর ওই মানুষটাকে নিয়ে একটা টানা কথোপকথন চলছে। মনে হচ্ছে যেন সে আপনার ঠিক সামনে বসে আছে আর আপনি তাকে কিছু বোঝাচ্ছেন, তার কোনো কথার উত্তর দিচ্ছেন কিংবা তার সাথে কোনো একটা বিষয় নিয়ে অভিমান করে তর্ক করছেন। সে বাস্তবে আপনার সামনে নেই, কিন্তু আপনার অবচেতন মন যেন তার মনের সাথে একটা অদৃশ্য লাইনে যুক্ত হয়ে গেছে। এটা তখনই ঘটে যখন সেই মানুষটার অবচেতন মনও আপনার সাথে কথা বলার জন্য দূর থেকে ব্যাকুল হয়ে থাকে। শারীরিক দূরত্ব দুজনের মাঝে যতই থাকুক না কেন, দুজনের ইমোশন যখন এক বিন্দুতে মিলে যায়, তখন মনের ভেতর এই ধরনের কথোপকথন চলতে থাকে। আপনার হয়তো মাঝে মাঝে মনে হতে পারে যে আপনি অতিরিক্ত ভেবে ফেলছেন, কিন্তু না, এটা দুই মনের খুব শক্তিশালী একটি সাইকোলজিক্যাল কানেকশন। এই যে লক্ষণগুলোর কথা আমি এতক্ষণ বললাম, এর মধ্যে যদি বেশিরভাগ লক্ষণই আপনার জীবনের সাথে মিলে যায়, তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে পৃথিবীর কোনো এক প্রান্তে এমন একজন মানুষ আজও আছে যার হৃদয়ে এখনও আপনার জন্য একটা অনেক বড় জায়গা রয়ে গেছে। সে চাইলেও আপনাকে ভুলতে পারেনি। এই অনুভূতিগুলো আসলে খুব পবিত্র এবং দামি। বন্ধুরা, আপনাদের জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে? যদি আজকের এই কথাগুলো আপনার নিজের জীবনের কোনো ফেলে আসা মানুষের সাথে মিলে যায়, তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আজকের এই আলোচনা যদি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার মনের কোনো জমে থাকা প্রশ্নের উত্তর দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। জীবনের এরকম আরও বাস্তব এবং মন ছুঁয়ে যাওয়া আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের এক একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন কিছু তৈরি করার প্রেরণা যোগায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।